ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নতুন করে 10 থেকে 12 দিনের সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে যুদ্ধবিরতি না হলে রাশিয়া এবং দেশটির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখা দেশের উপর উচ্চ হারের শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার 28 জুলাই স্কটল্যান্ডের টার্নবেরি গলফ কোর্সে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেন যুদ্ধ অবসানের বিষয়ে এই মন্তব্য করেন তিনি। চলতি মাসের শুরুতে যুদ্ধ বন্ধে 50 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। তবে এই বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া না পাওয়া তিনি পুতিনের প্রতি হতাশ উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, আমি আজ থেকে শুরু করে 10 অথবা 12 দিনের একটি নতুন সময়সীমা নির্ধারণ করে যাচ্ছি। এখানে অপেক্ষা করে কোনো লাভ নেই, কারণ আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। ট্রাম্প আরও ইঙ্গিত দেন তিনি পুতিনের সঙ্গে আর কোনো আলোচনায় আগ্রহী নন। তিনি বলেন, ট্রাম্পের দাবি পূরণ না করলে মস্কোর উপর নিষেধাজ্ঞা এবং শুল্ক আরোপ শাস্তি হিসেবে ব্যবহার করা হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, অপেক্ষা করার কোনো কারণ নেই। যদি আপনি জানেন উত্তর কি হতে চলেছে, তাহলে অপেক্ষা কেন? তবে আমি রাশিয়ার সঙ্গে এটা করতে চাই না। আমি রাশিয়ান জনগণকে ভালোবাসি। এদিকে ট্রাম্পের এই ঘোষণায় এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ক্রেমলিন। তবে এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে কিয়েভ। জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাক এক এক্স বার্তায় বলেন, ট্রাম্প দৃঢ়ভাবে আমাদের পাশে দাঁড়িয়ে আছেন এবং শক্তির মাধ্যমে শান্তির স্পষ্ট বার্তা প্রদান করছেন। তিনি পুতিনকে দেওয়া সময়সীমা কমিয়ে আনছেন, কারণ তিনি বিশ্বাস করেন যে উত্তরটি স্পষ্ট।